লেস হামলা ঠেলা। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় এবার এসএসসির পর সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যও। চরম তোপ দাগলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বক্তব্য, যে এতদিন কি এসএসসি আফিম খেয়ে ঘুমোচ্ছিলেন, এতদিন সময় গেছে, চূড়ান্ত শুনানি পার হয়েছে, তারপর এসএসসি রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে। এর আসল উদ্দেশ্য কী? এর নেপথ্যে রয়েছে যাতে করে এই মামলায় গড়িমসি হয়, আরও সময় যায়, অর্থাৎ মামলা ঝুলে থাকে, এবং তারপর আইনে দোহাই চাইবে রাজ্য সরকার। কিন্তু আইনের পথে চলবে, যেমনটা দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। 26,000-এর চাকরি বাতিল মামলার শুনানি শেষ, যদিও রায়দান স্থগিত, কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসির পর রাজ্যও। বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি, আপনারা সকলেই জানেন, সেই খবর আপনাদেরকে আমরা দিয়েছি। এবং একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে যে যুক্তি, রাজ্যও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, যেমনটা খবর। সেখানে রাজ্যের পক্ষ থেকে যে যুক্তি দেখানো হয়েছে, 26,000 চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা, এবং সেই যুক্তিকে সাজিয়ে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, যাতে করে মামলা দীর্ঘায়িত হয় এবং পরে রাজ্য বলতে পারে যে অনেক দিন থেকে এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি করছে। এসএসসি এবং রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে যে সেদিন নাকি বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণেই পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে এসএসসি, এবং একই সঙ্গে রাজ্য সরকার তাদের আইনজীবীর সঙ্গেও পরামর্শ করে পৃথকভাবে যুক্তি তৈরি করেছে, যেমনটা কিন্তু খবর রয়েছে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। কি হবে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ? ঠিক এই পরিপ্রেক্ষিতে এসএসসির পর আবার রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন, যেখানে মামলাকারীদের আইনজীবীদের অভিযোগ, কোথাও না কোথাও এই মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যেভাবে এসএসসিতে দুর্নীতি হয়েছে তা কিন্তু পরিষ্কার। টাকার বিনিময়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি, র্যাঙ্কিং জাম্প করে চাকরি, মোটা টাকার বিনিময়ে চাকরি, এবং এই সব কিছু পিছনে জড়িয়ে আছে রাজ্য সরকার, যেমনটা অভিযোগ বিরোধী দলনেতা থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে মামলাকারীদের আইনজীবীদের। এখন দেখার বিষয়, আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি পেশ করতে বা জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং আগামী সোমবার কী নথি বা কী নতুন তথ্য জমা দিচ্ছে এসএসসি বা রাজ্য, সেটাই কিন্তু দেখার। কিন্তু আইনজীবীদের একাংশ মনে করছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ চরম বিপদে, বাতিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা কোনোভাবেই সম্ভব নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনাদের প্রতিক্রিয়া কি? কি হবে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।